আপনি খেয়াল করে দেখবেন ঢাকার ভিতরে ৩টা জায়গায় একটা ছোট্ট সূক্ষ্ম সিন্ডিকেট চলে। ১ নাম্বার ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে যেহেতু সেনাবাহিনীর এরিয়া, অবশ্য এখানে আমরা কিছু বলা যায় না যে এখানে ট্রাস্ট বা কাকলি সার্ভিস এরা হলো ওই নির্দিষ্ট অল্প একটু জায়গা যার বিনিময়ে একটা ভালো টাকা রাখে। যদিও এটা ক্যান্টনমেন্টেরটা তুলনামূলক কম, বাট গুলশান ২ নাম্বার যেটা হলো আপনার কাকলির মোড় থেকে নতুন বাজার যায়, এখানে উঠলেই ২৫ টাকা ৩০ টাকা। এই যে একটা সিন্ডিকেট এইটুখানি অল্প একটু পথের জন্য এতগুলো টাকা রাখছে তারা। এটা হলো হোলি আর্টিজানের ঝামেলার পর থেকেই এই ঝামেলাটা হয়েছে। আর একটা হলো আপনার ওই যে হাতির ঝিলে যে চক্রাকার বাস, মানে ৩টে জায়গায় এই যে একটা ৩টে সিন্ডিকেট, মানে এখানে অন্য কেউ অন্য কোনো বাস ঢুকতে পারবে না। এবং তারা তাদের যে একচেটিয়া আধিপত্য, যেটা আমরা মনোপলি যে ট্রান্সপোর্ট সার্ভিসটা, এইখান থেকে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবং তারা তাদের যে মনোপলি বিজনেসের যে রুলস অনুযায়ী তারা তাদের একটা রেট নির্ধারণ করে ফেলে। এবং ওইখানে মানুষকে যেহেতু মানে ওইদিকে যেতে হলে অবশ্যই তাদের সিন্ডিকেটের মানে যে বাঁধানো যে রেট, সেই বাঁধানো ফিটা দিয়েই চলাচল করতে হবে। এটাই বাস্তব। রিপন মিয়া ভিডিওর মধ্যে বলতে হবে, এটাই বাস্তব।